सीपीआईएमएल समर्थित जन संगठनों ने 100 दिन की कार्य योजना शुरू करने, गौरक्षा बल को गैर कानूनी घोषित करने, मिड डे मील कर्मियों को 12 महीने का वेतन देने समेत कई मांगों को लेकर बांकुड़ा जिला शासक को ज्ञापन सौंपा गया। सोमवार को जब उन संगठनों के सदस्यों ने जिला शासक कार्यालय की ओर से जुलूस की शक्ल में आगे जाना चाहा तो पुलिस ने उन्हें रोक दिया। बाद में वे लोग वहीं बैठ गए। हालांकि उनके एक प्रतिनिधि ने जिला शासक कार्यालय जाकर ज्ञापन सौंपा। इस बारे में सीपीआईएम लिबरेशन पूर्व जिला सचिव बबलू बनर्जी ने कहा कि आज विभिन्न मांगों के समर्थन में ज्ञापन सौंपा गया। उन्होंने कहा कि केंद्र सरकार मनरेगा का कार्य शुरू नहीं कर रही है। उनकी मांग है कि मनरेगा का कार्य तुरंत शुरू किया जाए। वहीं राज्य सरकार द्वारा पिछले चुनाव के दौरान कहा गया था कि यहां पर 50 दिनों का कार्य दिया जाएगा, लेकिन वह भी शुरू नहीं हुआ। इसके साथ ही उन्होंने कहा कि राज्य में काम नहीं होने के कारण यहां के श्रमिक जब बाहर जाते हैं तो गौरक्षा वाहिनी के नाम पर या तो उन मजदूरों की हत्या कर दी जाती है या उन पर अत्याचार होते हैं। उन्होंने केंद्र सरकार से मांग की कि ऐसी गौरक्षा वाहिनी को तुरंत गैर कानूनी घोषित किया जाए। इसके साथ ही उन्होंने कहा कि मिड डे मील कर्मियों को 12 महीने काम करवाकर 10 महीने का वेतन दिया जाता है। उनको 12 महीने का वेतन और पूजा बोनस देने की भी मांग की गई। মূলত এরা সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির রাজ্যব্যাপী প্রোগ্রাম। আমাদের জেলায় সারা ভারত কৃষি মজুর গ্রামীণ মজুর সমিতির সাথে এআইসিসিটিউ, পশ্চিমবঙ্গ রন্ধনকর্মী মিড ডে মিল ইউনিয়ন, আদিবাসী অধিকার বিকাশ মঞ্চ, আরওআইএ, আইসা এরকম বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের মিলিত আজকে ডেপুটেশন। আজ আমাদের মূল দাবি হচ্ছে যে কেন্দ্রের সরকার আজকে 2 বছর ধরে আমাদের সারা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা তাই ডিএমের মারফতে রাষ্ট্রকে জানাতে চাই যে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে এবং তা বাড়িয়ে 200 দিন এবং মাস দৈনিক 600 টাকা করতে হবে। শুধু তাই নয়, ভোটের সময় রাজ্য সরকার ঘোষণা করেছিল 50 দিনের কর্মসূচি প্রকল্প দেব, কিন্তু দেখা গেল সেটাও দিচ্ছে না। এবং এই আমাদের রাজ্যে যখন কাজ নেই তখন আমাদের রাজ্যের লোকেরা, আমাদের বাঁকুড়ার লোকেরা বা পাশাপাশি জেলার লোকেরা বাইরে যখন কাজ করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তথাকথিত গৌরক্ষা বাহিনীর নামে তাদেরকে হত্যা করা হচ্ছে বা লাঞ্ছনা করা হচ্ছে। আমরা বলতে চাই পরিযায়ী শ্রমিকদের এই যে দায়িত্ব, লাঞ্ছনা এবং হত্যার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং অবিলম্বে গৌরক্ষা বাহিনীকে ব্যান্ড করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে কেন্দ্রের সরকারকে। আমরা আরও বলতে চাই যে মিড ডে মিলের যে যারা প্রকল্প কর্মী আছে তারা 12 মাস কাজ করে 10 মাসের বেতন পায়। আমরা বলতে চাই যে তাদেরকে 12 মাসের বেতন দিতে হবে এবং পুজোর বোনাস দিতে হবে। একমাত্র মিড ডে মিলের কর্মীরাই পুজোর বোনাস পায় না। পাবলিকের ঘরে যারা কাজ করে, মানুষের ঘরে যারা কাজ করে তারাও পূজার সময় কিছু না কিছু টাকা পায়, কিন্তু মিড ডে মিলের কর্মীরা পায় না। আমরা তাই দাবি করছি অবিলম্বে তাদেরকে পুজো বোনাস দিতে হবে এবং সরকারি কর্মচারী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আজকে সাফাই মজদুর, পৌরসভায় যারা সাফাই মজদুর আছে, যারা শহরগুলোকে পরিষ্কার করে, সেই সাফাই মজদুররা তাদের বেতনের কোনো নিশ্চয়তা নেই। সরকার যে ঘোষিত তাদের যে ন্যূনতম মজুরি সেটা পায়নি। আমরা তাই এই সাফাই মজদুরের মতন যত অস্থায়ী কর্মচারী আছে, সিভিক পুলিশ থেকে শুরু করে সমস্ত, তাদের স্থায়ীকরণ করতে হবে দাবি করছি এবং পিএফআই চালু করতে হবে। আমরা দাবি করছি 60 বছরের উপরে সমস্ত বয়স্ক গরিব মানুষ আছে তাদের 4000 টাকা পেনশন দিতে হবে। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেই আমাদের কলকাতায় যে আরজি করে যে চিকিৎসক ছাত্রীর হত্যা হয়েছে এবং শক্তিগড়ে একজন আদিবাসী ছাত্রী হত্যা হয়েছে। এই সমস্ত হত্যা, বিশেষ করে আরজি করে চিকিৎসক ছাত্রীর হত্যার দ্রুত বিচার চাই এবং অপরাধীদের শাস্তি চাই এবং সাথে সাথে সমস্ত জায়গায় যে মহিলাদের নিরাপত্তার বিষয়ে যে সমস্ত কমিটিগুলো ছিল সে অঞ্চল ভিত্তিক কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটিগুলোর যে হেল্পলাইন নম্বর ব্যাপকভাবে সরকারকে প্রচার করতে হবে এবং শুধু আজকে শহর মিউনিসিপ্যালিটি না, সমস্ত গ্রামাঞ্চলে রাত্রিবেলায় লাইটের ব্যবস্থা করতে হবে যাতে মহিলারা নিরাপদে রাস্তা পারাপার করতে পারে, ঘরের বাইরে যেতে পারে। এরকম 15 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিএমের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমার নাম বাবলু ব্যানার্জি, এই আয়রলা তথা সিপিআইএমএল লিবারেশনের বাঁকুড়া জেলার সম্পাদক। মানে এই সকল দাবি যদি না মানা হয় আগামী দিনে কি পদক্ষেপ নেব? আগামী দিনে আমরা আরও বড় আকারে আন্দোলন করব, রাজ্যব্যাপী আন্দোলন করব। এই আমাদের দাবিগুলো কতগুলো রাজ্য সরকারের কাছে, কতগুলো কেন্দ্রীয় সরকারের কাছে আছে। সেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আবার আন্দোलन করব। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।